ভেবে দেখো, তুমি একটা পুরানো জিনিস কিনলে, একটা পুতুল, একটা চেয়ার, একটা আয়না বা একটা গয়না। সব ঠিকঠাকই ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই ঘরে অদ্ভুত শব্দ, রাত হলেই শ্বাস নেওয়ার আওয়াজ, মানুষ অসুস্থ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, এমনকি মৃত্যু। প্রশ্ন একটাই, এই জিনিসটার সঙ্গে কি কিছু লেগে আছে? আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো বিশ্বের 10টি সবচেয়ে অভিশপ্ত জিনিস, যেগুলো নাকি বাড়িতে নিয়ে এলে শুধু ভয় নয়, মৃত্যু পর্যন্ত ডেকে আনে। ভিডিও শেষ না দেখা পর্যন্ত বুঝতেই পারবে না সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কোনটা। অভিশপ্ত পুতুল, নির্জীব দেহে বন্দি কিছু একটা। পুতুল মানেই খেলনা, এটাই আমাদের ধারণা, কিন্তু কিছু পুতুল আছে যেগুলোকে খেলনা বলা যায় না, কারণ এগুলো খেলে না। যারা এই ধরনের পুতুল বাড়িতে এনেছে তারা প্রথমে ছোটখাটো ঘটনা লক্ষ্য করেছে। পুতুলের মুখের এক্সপ্রেশন বদলে যাচ্ছে, সকালে রাখা ছিল যেখানে, রাতে সেখানে নেই। মাঝরাতে কাঠের মেঝেতে ছোট পায়ের শব্দ। ধীরে ধীরে শুরু হয় বড় ঘটনা। শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ঘুমের মধ্যে দম বন্ধ হওয়ার অনুভূতি। একই দুঃস্বপ্ন বারবার ফিরে আসে। বিশ্বাস করা হয় এই পুতুলগুলোর মধ্যে মৃত কোনো মানুষের আত্মা বা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যাওয়া কারো চেতনা আটকে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো, যারা পুতুলটা ফেলে দিতে চেয়েছিল তাদের জীবনে বিপদ আরো বেড়েছে। যেন পুতুলটা বলছে, আমাকে ছেড়ে যেতে পারবে না। অভিশপ্ত আয়না, যেটা শুধু প্রতিফলন দেখায় না। আয়না আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু কিছু আয়না আছে যেগুলোতে তাকালে মনে হয় আমি একা নই। এই আয়নাগুলো নিয়ে রিপোর্ট আছে। আয়নায় নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা, মুখ ধীরে ধীরে বিকৃত হয়ে যাওয়া, চোখের জায়গায় অন্ধকার গর্ত। মানুষ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দিতে চায় মস্তিষ্কের খেলা, কিন্তু প্রশ্ন হলো কেন সব ঘটনাই রাত 12টার পর ঘটে? অনেক কালেক্টর বলেছেন এই আয়না আনার পর থেকে তাদের ঘুম ভেঙে যায় ঠিক ভোর 3টায়, একই সময়ে। বিশ্বাস করা হয় এই আয়নাগুলো আত্মার দরজা, যেখানে এক পাশে আমরা আর অন্য পাশে যাদের নাম নেওয়া যায় না। অভিশপ্ত গয়না, সৌন্দর্যের ভেতরে লুকানো লোভ ও রক্ত। সব গয়না অভিশপ্ত হয় না, কিন্তু কিছু গয়না তৈরি হয় রক্ত, প্রতারণা আর মৃত্যুর ইতিহাসে। এই ধরনের গয়না যেই পড়েছে তার জীবনে হঠাৎ করে বড় ক্ষতি হয়েছে, সম্পর্ক ভেঙে গিয়েছে, অর্থনৈতিক পতন নেমে এসেছে। অদ্ভুত বিষয় হলো গয়না খুলে ফেললেও বিপদ থামে না। বিশ্বাস করা হয় এই গয়নাগুলো আগের মালিকের লোভ, হিংসা আর কষ্ট আজও বহন করে বেড়ায়। সৌন্দর্য সবসময় আশীর্বাদ নয়, কিছু সৌন্দর্য অভিশাপ। অভিশপ্ত বই, যে জ্ঞান মানুষের জন্য নয়। কিছু বই আছে যেগুলো লেখা হয়েছে এমন ভাষায় যেগুলো বোঝার ক্ষমতা মানুষের না। এই বইগুলো পড়ার পর মানুষ জানিয়েছে অচেনা ভাষার স্বপ্ন, নিজের কণ্ঠে নয় অন্য কণ্ঠে কথা বলা, আচরণ বদলে যাওয়া। কিছু মানুষ বলেছে বই পড়ার সময় মনে হয়েছে কেউ পাশে বসে পাতা উল্টাচ্ছে। বিশ্বাস করা হয় এই বইগুলোতে শুধু শব্দ নেই, ডাকা আছে। অভিশপ্ত ছবি, যেগুলো তাকিয়ে থাকে। একটা ছবি দেওয়ালে ঝোলানো, শান্ত, নিরীহ, কিন্তু বাড়ির মানুষ লক্ষ্য করেছে ছবির চোখ যেন অনুসরণ করছে।
রাতে শব্দ, অকারণ ঝগড়া। কিছু বাড়িতে তো এমন হয়েছে ছবি ঝোলানোর কয়েকদিনের মধ্যেই আগুন লেগেছে অথবা মৃত্যু ঘটেছে। বিশ্বাস করা হয় এই ছবিগুলোতে বন্দি আছে সেই মানুষের আত্মা যারা মরতে চায়নি। অভিশপ্ত চেয়ার, যেখানে বসা মানেই শেষ। এই চেয়ার নিয়ে একটা নিয়ম আছে, যে বসে সে বাঁচে না। দুর্ঘটনা, হঠাৎ অসুখ, অজানা মৃত্যু, এত ঘটনা ঘটার পর এই চেয়ারগুলোকে ছুঁতে দেওয়া হয় না। এখনো মানুষ বলে চেয়ারটা নাকি মানুষ ডাকছে। অভিশপ্ত মূর্তি, যে পূজা চায় না তবুও চায়। কিছু মূর্তি আছে যেগুলো পূজা করলে শান্তি নেই, না করলে বিপদ। এই মূর্তির সামনে প্রদীপ নিভে যায়, ফুল শুকিয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে। বিশ্বাস করা হয় সব দেবমূর্তি আশীর্বাদ নয়, কিছু হলো ভুলভাবে আহ্বান করা শক্তি। অভিশপ্ত বাক্স, যেটা বন্ধ থাকাই ভালো। এই বাক্স খোলার পর মানুষের জীবন ধীরে ধীরে ভেঙে পড়েছে। অসুস্থতা, ভয়, মানসিক ভাঙন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বাক্স বন্ধ করলেও ঘটনা থামে না, কারণ খোলা মানেই ছেড়ে দেওয়া। অভিশপ্ত ঘড়ি, যে সময় গণে না, জীবন গণে। এই ঘড়ি ঠিকঠাক চলে, কিন্তু কারো মৃত্যুর সময় হঠাৎ থেমে যায়। অনেক পরিবার জানিয়েছে ঘড়ি থামার কয়েক ঘন্টার মধ্যেই খারাপ খবর এসেছে। বিশ্বাস করা হয় এই ঘড়ি সময় নয়, শেষ মুহূর্ত গুনছে। অভিশপ্ত পাথর, যা ছুলে ভাগ্য বদলে যায়। এই পাথর ঘরে এলে সবকিছু উল্টে যায়। ব্যবসা নষ্ট, সম্পর্ক ভাঙন, মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাস, এই পাথর ছুলে অভিশাপ তোমার সঙ্গে যুক্ত হয়। সব অভিশাপ চিৎকার করে আসে না, কিছু অভিশাপ চুপচাপ বসে থাকে। একটা পুতুল, একটা আয়না, একটা পুরানো জিনিস হয়ে। আজ যদি তোমার বাড়িতে পুরানো অচেনা কোনো জিনিস থাকে, একটু ভালো করে তাকাও, কারণ সব ভয় অন্ধকারে থাকে না, কিছু ভয় আমাদের ঘরেই থাকে।